আমার সমস্ত রিপোর্টগুলোই হলো আমার অটোগ্রাফ। এই জগতে আমাদের অহংকার করতে নেই, আমাদের ক্ষমতার অপব্যবহার করতে নেই গো, মানুষকে প্রবঞ্চনা করতে নেই। কার কখন কি হয়ে যাবে আমরা কেউ জানি না, তাই একটা কথা ভাবতেই হবে, আজকের আমরা সবাই সুস্থ আছি, কালকে যে অসুস্থ হবো না এর কোনো গ্যারেন্টি নেই তো। তাই অহংকার সর্বপ্রথমে আমাদের ভুলে যেতে হবে, আর ভাবতে হবে দেহটা কার না তোমার। তুমি দিয়েছ তাই এত সুন্দর দেহ পেয়েছি। এই জগতে এই সুন্দর দেহ অনেক মানুষের নেই, আবার দিয়েও ভগবান কেড়ে নিয়েছেন। এই অনুভবটা আমাদের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে তোমার মধ্যে আনন্দ আসবে। আর তখনই ভগবানের নাম করলে দেখবেন আপনার নয়নে অশ্রু বর্ষণ হবে। বিদায় গুরু গৌর প্রেমানন্দে বিষয় ছাড়িয়া শুদ্ধ হবে কবে হব হে বিপদ মধুর বৃন্দাবন বিষয় বিষয় ছাড়িয়া শুদ্ধ হবে
এরপরে কি বললেন না, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে না। বিষয় মানে যেটা আমরা জানি, এই জীবনে আপনি যত অর্থ রোজগার করেছেন এটাই হলো আপনার বিষয়। আপনার যে গাড়িটা আছে এটা হলো বিষয়, আপনার যে অর্থ আছে, জায়গা জমি আছে, এটা হলো আপনার বিষয়। অধকর্তা বললেন এই বিষয়কে আমাদের ত্যাগ করতে হবে, তাহলে আপনার মনটা শুদ্ধ হবে। হ্যাঁ, এই মনটা কিন্তু আমাদের সবাইকে শুদ্ধ করতে হবে। বর্তমান মন না শুদ্ধ হলে কখনো গোবিন্দের কৃপা লাভ করা যাবে না। আর এই মনটা শুদ্ধ করতে গেলে প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো বিষয়কে ত্যাগ করতে হবে। আচ্ছা, একবার ভাবুন, এই জীবনে সারা জনম ধরে সঞ্চিত অর্থ দিয়ে আপনি একটা বড় বিল্ডিং তৈরি করেছেন, বড় বাড়ি তৈরি করেছেন। এই বাড়িটা কার? এই বাড়িটা কার গো? আমরা সবাই কি ভাবি? এই বাড়িটা আমার। ব্যাংকে জমানো অর্থ কার? আমার। আমার সবচেয়ে প্রিয় প্রিয় একটা গাড়ি আমি কিনেছি, সেই গাড়িটা কার? সন্তান সন্ততি স্ত্রী পুত্র আমাকে ভীষণ ভালোবাসে তো, এরা আমাকে ছাড়া থাকতে পারে না। বাড়ি থেকে বেরিয়ে এলে স্ত্রী বারবার ফোন করে জিজ্ঞেস করে ঠিকঠাক পৌঁছেছে তো, তোমার কোনো অসুবিধা হলো না তো, টিফিনটা করেছ, জলটা ঠিক মতো খাচ্ছ তো। আমি 1 লক্ষ টাকা খরচ করে একটা পালঙ্ক কিনলাম, যে পালঙ্কে না ঘুমোলে ঘুম আসে না। একবার সবাই ভাববেন, আপনি করেছেন, আপনার টাকা দিয়ে বড় বাড়ি তৈরি হয়েছে, আপনার টাকা দিয়ে গাড়ি কেনা হয়েছে, আপনার টাকা দিয়ে পালঙ্ক কেনা হয়েছে। এগুলো কার জন্য করেছেন? আমাদের জন্য, আমার জন্য। একবার ভাবুন, আপনার সারা জীবনের অর্থ দিয়ে এত সুন্দর বাড়ি তৈরি করলেন, যখন আপনার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে, আপনার দেহ থেকে যখন প্রাণটা বেরিয়ে যাবে, তো এই বাড়িতে আপনাকে আর রাখবে কেন? আপনার টাকা দিয়ে বাড়ি তৈরি করেছেন, আপনার পছন্দ মতো বাড়ি। আপনার দেহে যখন প্রাণ থাকবে না ওই বাড়িতে, আপনাকে আর রাখবে না, বাড়ি থেকে বের করে দেবে। আপনি টাকা খরচ করে যে দামি পালনটা কিনেছেন, সেই পালনকে আপনাকে আর ঘুমোতে দেবে, আর ছুটি দেবে, আপনাকে আর শুতে দেওয়া হবে না। আপনার যে দামি গাড়ি আপনি নিজের পছন্দ মতো করে কিনেছেন, আপনার দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই গাড়িতে আপনাকে আবার ঘোরানো, সেই গাড়ি করে আপনাকে আর কোথাও নিয়ে যাওয়া হবে না। যে আপন জনের আপনাকে এত ভালোবাসত, কিছুদিন পরে সেই আপন জনের আপনাকে একদিন সবাই ভুলে যাবে, সবাই। কেউ মনে রাখবে না, কেউ না। অথচ সব আপনি তৈরি করেছেন, আপনার নিজের জীবনের পরিশ্রমের সমস্ত ফসল আপনাকেই সেখানে আর রাখা হবে না। ভাবুন, একবার ভাবার সময় এসেছে না? এই সময় পেরিয়ে গেলে আমার ভাবনা ভাবতে আর সময় পাবেন না। যাদের জন্য সারা জীবন ধরে পরিশ্রম করলেন, নিজের মধ্যে কিচ্ছু ভাবলেন না, জীবনের সমস্ত সুখ যাদের জন্য উজাড় করে দিলেন। এই জগতে যত কিছু করেছেন, আপনার জন্য কিছু করেছেন? বলুন তো, আপনার জন্য কিছু করেছেন? আমরা আমাদের জন্য কিচ্ছু করি না, কিচ্ছু না। আমার ছেলে, আমার সন্তান, আমার কন্যা, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, এদের জন্য সবাই আমরা করলাম, কিন্তু নিজের জন্য কি করেছি? আমাদের জন্য কিছু করতে পারলাম? হ্যাঁ, বর্তমানে এই বিষয়, এই বাড়ি, এই গাড়ি, এই টাকা, এই পয়সা কিচ্ছু আমাদের নয়। এটা ভাবতে হবে। হ্যাঁ, আমি স্ত্রীকে ভালোবাসবো, আমার সন্তানকে ভালোবাসবো, অপরকে ভালোবাসবো,
তবে একজনকে ভুলে গিয়ে নয়, একজনকে ভালোবেসে তাকে ভালোবাসতে হবে। সেটা না, ভগবানকে ভাব দিয়ে কোনোদিন যদি আমরা অন্যদেরকে বেশি আপন করতে চাইছি, আপন হবে না। ভগবানকে ভালোবাসার সঙ্গে সঙ্গে সবাইকে ভালোবাসবো। যেমন একের পর একটা শূন্য দিলে কত হবে? 10 হবে। 10-এর পর একটা শূন্য দিলে 100, 100-এর পর একটা শূন্য দিলে 1000, 1000-এর পর একটা শূন্য দিলে 10,000, তারপর একটা শূন্য দিলে 1 লক্ষ। যদি একটাকে নিয়ে নেওয়া যায়, ওই শূন্যগুলো কোনো মূল্য থাকবে? কোনো মূল্য থাকবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানকে বাদ দিয়ে যদি আমরা এই জগৎকে আপন করতে চাই, সেটা হলো আমাদের গৌণ সম্পর্ক, প্রকৃত সম্পর্ক নয়। তাই ভগবানকে ধরে রাখুন ভালো করে, দেখবেন সবাইকে আপনি ভালোবাসতে পারবেন, ভালোবাসতে শিখবেন। ভগবানকে বাদ দিয়ে নয়। যেমন রামকৃষ্ণ ঠাকুর একটা সুন্দর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, পাকাল মাছ, জানেন তো, পাকাল মাছ পাকের থাকে কিন্তু পাক গায়ে লাগে না। এই সংসারে আপনি ভাববেন, ভাবতে হবে এই স্ত্রী কয়েকদিনের জন্য আমার সঙ্গে অভিনয় করার জন্য এসেছে। ওই স্ত্রী আমার প্রকৃত আপন নয়। যে স্বামী আমার কাছে আছে, এই স্বামী প্রকৃত স্বামী আমার নয় গো, কয়েকদিনের জন্য এসেছে। প্রকৃত আপন এখন পর্যন্ত শুনেছে কোন স্ত্রী মারা যাওয়ার পরে কোন স্বামী না খেয়ে আছে? আছে কি? কোন স্বামী মারা যাওয়ার পরে কোন স্ত্রী এমন খুঁজে পাবেন যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ঘুমানো বন্ধ করে দিয়েছে? পাবেন না। হ্যাঁ, সবাই একটা ভালোবাসে, কিন্তু একটা সময় আসবে সবাই ভুলে যাবে আপনাকে। সবচেয়ে ভালো যে বাসে, আপনাকে সবচেয়ে বেশি যে ভালোবাসে, সেও ভুলে যাবে একদিন। তাহলে কিসের সম্পর্ক? এই সম্পর্ক কার জন্য? কাদের জন্য আমি কিছু করেছি? হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানকে বাদ দিয়ে কোনোদিন আমরা এই সম্পর্ক তৈরি করবো না। তাহলেই মনে আপনার মধ্যে আনন্দ আসবে। আর এই বিষয় একদিন যেমন ছিল তেমনই থাকবে, শুধু আপনি থাকবেন না, পৃথিবী। এই জগতে এলাম কেন? কৃষ্ণ